নমস্কার। সাপ্তাহিক বা রাশিফলের অনুষ্ঠান। প্রত্যেকটি সপ্তাহ আপনারা দেখে থাকবেন, আপনাদের কিন্তু সমানভাবে যায় না। কোনো একটি সপ্তাহ আপনাদের পক্ষে অনেক শুভ ফল আপনাদের প্রদান করে। কোনো একটি সপ্তাহে আপনারা জীবনে এত সাফল্য পান যে জীবনের বিশেষ কিছু দিন কোনো একটি সপ্তাহের মধ্যেই কিন্তু এসে পড়ে। আপনাদের জীবনের প্রচুর সাকসেস, এমনকি এমন জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও কোনো একটি সপ্তাহে কিন্তু ঘটে যায়। আবার কোনো একটি সপ্তাহ আপনাদের নানাভাবে সমস্যা দিতে থাকে, বাধা বিপত্তি, হঠাৎ কোনো দুঃসংবাদ। আমরা অনেকভাবে অনেক কিছু নিয়ে পরিকল্পনা করি, আপনারাও করেন। আপনারা ভাবেন যে আগামী সপ্তাহটি আমরা এইভাবে চলবো, এই কাজগুলো করব, এই ব্যক্তির থেকে টাকা পাই, টাকাটা পেয়ে গেলে ওই কাজটা আমি করে ফেলবো। এইসব নানা পরিকল্পনা আপনারা করেন। আদতে সেই সব পরিকল্পনাগুলো কিন্তু সবসময় বাস্তবায়িত হয় না, সফল হয় না। আপনারা অনেক পরিশ্রম করেন, লড়াই করেন এবং আপনারা অনেক সময় ধরেও নেন যে এই কাজটি করার জন্য আমার ওই সপ্তাহটি বিশেষভাবে উপযোগী হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সপ্তাহটি আপনাকে সাপোর্ট দিল না। কেন হয়? আসলে প্রত্যেকটি সপ্তাহে আমাদের এই যে মহাবিশ্ব, এই যে মহাকাশ, এই ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্রের কিন্তু অবিরাম পরিবর্তন ঘটে চলেছে, অবস্থানের পরিবর্তন ঘটে চলেছে। এই অবস্থানের পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে। তাই আমরা যে বিভিন্ন ধরনের রাশিচক্র নিয়ে জন্মগ্রহণ করি, তার পাশাপাশি এই সাপ্তাহিক বা প্রত্যেকটি মুহূর্তের পরিবর্তন কোনো একটি বিশেষ সপ্তাহে শুভফল প্রদান করে। কারো পক্ষে আবার সেই সপ্তাহটি বিপজ্জনক হয়ে যায়, সমস্যাদায়ক হয়ে যায়। দেখে নেব 2রা আগস্ট রবিবার থেকে 8ই আগস্ট শনিবার পর্যন্ত আপনাদের প্রত্যেকের জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে। আর এই ঘটনাগুলো ঘটায় কারা? নবগ্রহ। এ সপ্তাহের নবগ্রহ অর্থাৎ সপ্তাহের শুরুতে 2রা আগস্ট রবিবার সপ্তাহের শুরুতেই গ্রহের অবস্থান কি রয়েছে? মঙ্গল অবস্থান করছে বৃষ রাশিতে, বুধ মিথুন রাশিতে, রবি এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, চন্দ্র এবং রাহু একসাথে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি অবস্থান করছে মীন রাশিতে। শুক্র অবস্থান করছে নিচস্থ হয়ে কন্যা রাশিতে। কন্যা রাশিতে শুক্র দুর্বল হয়ে যায়। তাহলে দেখে নেব এই রবি বৃহস্পতির যোগ, চন্দ্র রাহু যোগ বা দুর্বল শুক্র আমাদের প্রত্যেকের জীবনে কি ধরনের ফল এ সপ্তাহে দেবে। শুরুতেই যে রাশির কথা দিয়ে শুরু করি, মেষ রাশি। মেষ রাশির পক্ষে সপ্তাহটি দূরে কাজের যোগাযোগ দেবে, এমনকি বিদেশ যাত্রার যোগ রয়েছে, কর্ম পরিবর্তনেরও যোগ রয়েছে, বদলির একটা সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু রয়েছে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো আয় করবেন, অবৈধ আয়ের একটা সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত লোভ বা লালসায় বশীভূত হয়ে ঝুটঝামেলায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে অতিরিক্ত লোভ করবেন না, সেখান থেকে একটা থানা পুলিশি সমস্যা আসতে পারে। কম বয়সী যারা ছেলে মেয়ে রয়েছে তারাও বিভিন্ন ঝুটঝামেলায়, বিশেষ করে অল্প বয়সী ছেলেরা ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারে। হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গে একটা বিবাদ, সেই বিবাদ থেকে মারামারি, এরকম ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বিদ্যা ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল এ সপ্তাহে আসবে না। অল্প বয়সী ছেলেমেয়েরা, কলেজ পড়ুয়ারা হঠাৎ করে নেশাসক্ত হয়ে একটা শারীরিক ডিস্টার্বের মধ্যে পড়তে পারে। সপ্তাহের শেষ 2টি দিন একটু শুভ বেশি রয়েছে। মাতৃসূত্র ধরে ধনলাভের একটা সম্ভাবনাও রয়েছে। মেষ রাশির যারা মাঝ বয়সী মহিলা, তাদের কর্মে পদোন্নতির যোগ, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এ সপ্তাহে নেশা থেকে, যারা অতিরিক্ত কোনো কিছু নেশা করেন, সেই নেশা থেকে কিন্তু শারীরিক একটা
ক্ষতির সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 4। বৃষ রাশি, ভাই বোন বা বিশেষ কোনো নিকট আত্মীয়ের সূত্র ধরে কাজের যোগাযোগ, যারা অনেকদিন ধরে বেকার রয়েছেন, ভাই বোনের সূত্র ধরে, আত্মীয় সূত্র ধরে একটা কাজের যোগাযোগ আসতে পারে। ব্যবসারও যোগাযোগ কিন্তু আসতে পারে এই সপ্তাহে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা যারা করছেন বা এ ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে নতুন কিছু করার, তাদের কিন্তু এই সপ্তাহটি শুভ। স্টক, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এইসব ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি কিছুটা গতানুগতিক যাবে, খুব একটা শুভ নয়। অস্থিরতাও বাড়বে ছাত্রছাত্রীদের জীবনে। সহপাঠীদের মধ্যে নিজেদের মধ্যে গোলযোগ, একটা ঝগড়া বিতন্ডাও তৈরি হতে পারে। বাণিজ্যের বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে, অর্থাৎ কমার্সের লাইনে যারা পড়াশোনা করছে, তাদের সাফল্যের সম্ভাবনা বেশি। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অনেকটাই সুফল আসবে, পদোন্নতিরও যোগ রয়েছে। বৃষরাশির যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু সপ্তাহটি অনেকটাই বেশি শুভ ফল দেবে। পৈতৃক সূত্র ধরে বা পিতার সূত্র ধরে, বাপের বাড়ির সূত্র ধরে একটা ধনযোগের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে নাক, শ্বাসনালীর কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 8। মিথুন রাশি, মিথুনের ব্যক্তিদের সপ্তাহটি শুভ। দীর্ঘদিন চেষ্টা করেও অনেকের সফলতা আসছিল না এমন ব্যক্তি যারা রয়েছেন, তাদের এ সপ্তাহে বেশ কিছু কাজে সফলতা আসবে। মিথুনের ব্যক্তিদের সফলতা দেখে কর্মক্ষেত্রে আপনাদের শত্রু তৈরি হবে, পারিবারিক জীবনেও কিছু শত্রু সৃষ্টি হতে পারে। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য বৃদ্ধি পাবে। বেসরকারি প্রতিষ্ঠানে যারা অস্থায়ী কর্মী রয়েছে তাদের স্থায়িত্ব লাভের একটা যোগ বা তাদের রোজগার বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। যারা ট্রেনিং বা প্রশিক্ষণ দান করেন, শিক্ষকতা করেন, তাদের কিন্তু এ সপ্তাহটি শুভ। এছাড়াও ব্যবসায়ীরা যারা লোহা, ফার্নিচার, ঠিকাদারি ব্যবসা করেন, ড্রাই ফুডের ব্যবসা করেন, দানা শস্য, খাদ্যশস্য এইসব ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের এ সপ্তাহে লাভ বাড়বে। মিথুনের যারা মহিলা রয়েছেন এ সপ্তাহটি আপনারা সাবধানে চলবেন, কর্মক্ষেত্রে ঝুটঝামেলা দেখা দিতে পারে। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। কর্কট রাশি, কর্কট রাশির পক্ষে এ সপ্তাহে বিদেশ যাত্রা, ভ্রমণ, তীর্থ দর্শন, এমনকি পড়াশোনার সূত্র ধরেও দূরে গমনের যোগাযোগ দেবে। বর্তমান সপ্তাহটি আপনাদের এই সব ব্যাপারগুলো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পক্ষে অত্যন্ত শুভ। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে। যারা ডিভোর্সি বা সেপারেটেড হয়ে গেছেন তাদেরও কিন্তু নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো বিবাহের যোগ এ সপ্তাহে তৈরি হতে পারে। ব্যবসায় বেশ ভালো সুফল আসবে, বিশেষ করে যারা সপ্তাহের শেষের দিকে ইনভেস্ট করবেন তাদের কিন্তু লাভের পরিমাণ বাড়বে। সরকারি বা বেসরকারি, অস্থায়ী সমস্ত ধরনের পেশার ব্যক্তিদেরই এ সপ্তাহে সুফল লাভের যোগ রয়েছে। ফ্ল্যাট, গৃহ নির্মাণ বা ভূমি জমি সংক্রান্ত কোনো বিষয়ে এ সপ্তাহে কিন্তু একটা সুফল আসবে। আপনারা যারা জমি বাড়ি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন এ সপ্তাহটি যোগকারক হবে। ছাত্রছাত্রীদের বিদ্যায় সাফল্য আসবে। গৃহ শিক্ষক এ সপ্তাহে বদল হতে পারে। এ সপ্তাহে মাথা যন্ত্রণা, নাক কান গলার কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। সিংহ রাশি, পার্ট টাইম পেশা বা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত ব্যবসা, সিজনাল ব্যবসা, এ ধরনের ব্যবসা, যারা অর্ডার সাপ্লাই করেন, ঔষধ সংক্রান্ত ব্যবসা, এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যবসা কাজ বা ব্যবসা বা ওষুধের ব্যবসা যারা করেন, এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত সুফল এবং লাভদায়ক হবে। সপ্তাহের শুরুতে ফটকা আয়েরও যোগ রয়েছে, আকস্মিক প্রাপ্তি হবে সপ্তাহের শুরুতে। লটারির টিকিট যারা অবিরত কাটেন তাদের এই সপ্তাহটিতে লটারির টিকিট কাটলে কিন্তু কম বেশি কিছু অর্থ আপনাদের লটারিতে বাঁচবে। এছাড়াও দালালি, কমিশন ভিত্তিক পেশা থেকে আয় হবে। সিংহ রাশির যারা মহিলা রয়েছেন তাদের মানসিক অস্থিরতা বাড়বে। পুরনো কোনো প্রেম বা অবৈধ কোনো সম্পর্ক আপনাকে ডিস্টার্ব করতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ। খেলাধুলা বা এক্সট্রা কারিকুলামের সঙ্গে যুক্ত যারা রয়েছে তারা সাফল্য লাভ করবে। প্রশাসনিক দপ্তরের ব্যক্তিদের প্রবল ধনযোগ, পদোন্নতি এবং কর্মে সাফল্য আসবে। এ সপ্তাহে অর্শ
কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত কোনো রোগ আপনাদের সমস্যা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 9। কন্যা রাশি, কন্যার পক্ষে সপ্তাহটি খুব একটু শুভ নয়। মূলত স্বাস্থ্যের সমস্যায় আপনাদের এ সপ্তাহটি একটু কষ্ট দেবে। মহিলাদের পিসিওডি বা জননতন্ত্রীয় কোনো সমস্যা, সন্তান ধারণ নিয়ে যারা চিন্তিত রয়েছে সেই চিন্তা বাড়তে পারে, বা অলরেডি যারা সন্তান সম্ভব তাদেরও এ সপ্তাহে একটু সাবধানে থাকতে বলবো। ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে ততটা সাফল্য বা উৎকর্ষতা এ সপ্তাহে আসবে না। পারিবারিক জীবনও বেশ কিছু কারণে ব্যয় বাড়বে। চাকরিজীবীদের কর্মজীবনের সুফলের সম্ভাবনা কম। অতিরিক্ত চাপ নিয়ে সপ্তাহে কাজ করতে হবে। নতুন চাকরির জন্য যারা খোঁজ খবর নিচ্ছেন, নতুন চাকরিরও সেভাবে কোনো যোগাযোগ এ সপ্তাহে দেবে না। ছাত্রছাত্রীদের বিদ্যায় অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে। শুক্রবার দিনটি তুলনামূলক শুভ। চেষ্টা করবেন শুক্রবার দিনটিতে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেওয়ার। ঔষধ, প্রসাধনী, পোশাক, বিছানা সরঞ্জাম বা শয্যা সরঞ্জামের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তুলনামূলক এ সপ্তাহে শুভ ফল পাবেন। এ সপ্তাহে লাকি নাম্বার হবে 2 এবং 8। তুলা রাশি, তুলা রাশির যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি আপনাদের মিশ্র যাবে। বাড়ি, গৃহ, ফ্ল্যাট এ ধরনের কোনো পরিবর্তন, অর্থাৎ এক বাড়ি থেকে অন্যত্র যাওয়া, ফ্ল্যাট পরিবর্তন, অন্য কোনো ফ্ল্যাটে যাওয়া, ভাড়া বাড়ি পরিবর্তন, এ সপ্তাহে এইসব যোগাযোগগুলো দেবে। হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে যশহানির সম্ভাবনা রয়েছে, বদনামের সম্ভাবনা রয়েছে, সাবধানে চলবেন। মঙ্গলবার দিনটি বেশ শুভ। মানসিক অস্থিরতা এ সপ্তাহে আপনাদের একটু বাড়বে। বুধবার থেকে শুক্রবার মিশ্র ফল যাবে। শনিবারে বাধা অনেকটাই কমবে, আয় বাড়বে। অসম্পূর্ণ কাজগুলো শনিবারে অনেকটাই সম্পূর্ণ হবে। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে মিশ্র ফল পাবে। যুবক যুবতীদের প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে, এমনকি সেই সম্পর্কে একটা বিচ্ছেদ বা একটা দূরত্ব বাড়তে পারে। তুলার যারা রোজগেরে মহিলা রয়েছেন, তাদের গৃহ, ফ্ল্যাট কেনার যারা পরিকল্পনা করছেন, তাদের মধ্যে এই সপ্তাহটি কিন্তু সেসব পরিকল্পনা সফল হতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 6। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ব্যক্তিদের মায়ের সঙ্গে বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে মতানৈক্য, রাগারাগি, ঝগড়া অশান্তি করে বেরিয়ে যাওয়া বাড়ি থেকে, এই যোগগুলো রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যায় প্রবল একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। বন্ধু বিরোধ বা অসৎ কোনো সংসর্গে, ঝামেলায় পড়ে যাওয়া, এই যোগগুলো সপ্তাহে রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি গতানুগতিক যাবে। আয় ব্যয় সমতুলভাবে চলবে, অর্থাৎ আপনারা যতটাই আয় করবেন দেখবেন ব্যয় হচ্ছে, ফলে খুব বেশি সঞ্চয় এ সপ্তাহে হবে না। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র। ঠক বা প্রতারক ব্যক্তির পাল্লায় পড়ে এ সপ্তাহে কিন্তু একটা অর্থহানি, ভুল ইনভেস্টমেন্টের যোগ রয়েছে। তাই এ সপ্তাহে অর্থ ইনভেস্ট বা কারোর সঙ্গে কোনো হঠাৎ করে অর্থ বা এইসব ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনার মধ্যে যাবেন না, ঠকে যেতে পারেন। পানীয়, নেশার দ্রব্য, তরল দ্রব্য, ট্রান্সপোর্ট এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ সপ্তাহে সাফল্য পাবেন। স্বাস্থ্য ব্যাপারে সমস্যা খুব একটা না এলেও একটা মানসিক অস্থিরতা, হাই প্রেশার এগুলোর সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 6 এবং 7। এরপর ধনুরাশির কথা বলবো। সপ্তাহটি ধনুরাশির পক্ষে শুভ। পারিবারিক জীবন, কর্মজীবন, পড়াশোনার ক্ষেত্রে সব ব্যাপারেই একটা সাফল্য আসবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে ঝুঁকি নিলে আপনারা কিন্তু মুনাফা পাবেন। বিশেষ বিশেষ চাকরির পরীক্ষায় যারা বসছে, অনেক দিন ধরে চাকরির পরীক্ষায় বসছে কিন্তু সুফল আসছে না, এ সপ্তাহে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, এইসব পরীক্ষাগুলোতে যারা বসবে তাদের সুফল আসার যোগ। ইন্টারভিউতেও একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। নতুন কোনো বন্ধু এ সপ্তাহে লাভ হবে। পুরনো আত্মীয়ের সঙ্গেও একটা যোগাযোগ বা একটা সাক্ষাৎ ঘটার যোগ রয়েছে। গৃহে কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠান সূত্র ধরে লোকজনের জমায়েতের যোগ রয়েছে। যারা সংগঠন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের এ সপ্তাহে সুনাম বাড়বে, প্রতিপত্তি লাভ হবে। এ সপ্তাহে ঠান্ডার কোনো সমস্যা, লো প্রেশার এ ধরনের ব্যাপারগুলো আপনাদের কষ্ট দেবে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। এরপর মকর রাশির কথা বলবো। মকর রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বাধা কমবে, অতিরিক্ত অর্থ আপনাদের হাতে আসবে। তবে পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, বিলাসিতা, অপরিণামদর্শিতা, অর্থাৎ না বুঝে খরচা করার ফলে প্রচুর ব্যয়ও হবে। বিবাহের যোগাযোগ এ সপ্তাহে করে নিতে পারলে শুভ। দাম্পত্য জীবনেও সমৃদ্ধি আসবে। স্বামী বা স্ত্রীর কর্মের যোগাযোগ, অর্থাৎ যারা মকরের মহিলা রয়েছেন তাদের স্বামী এবং যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর কর্মযোগ।
নতুন কোনো কাজের শুভ যোগাযোগ আসবে, ব্যবসায় উন্নতি হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে, মানসিক স্থিরতা আসবে। আইন আদালত, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং এ ধরনের পড়াশোনায় যারা যুক্ত তাদের সাফল্য আসবে এবং ওই সংক্রান্ত পরীক্ষা বা ওই সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজের চেষ্টা করছে তাদের কর্মলাভেরও যোগ রয়েছে। এ সপ্তাহে তীর্থ দর্শন, দীক্ষা গ্রহণ এই সমস্ত ব্যাপারে সুফল লাভের যোগ। লিভার, গলব্লাডার, পেটের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির পক্ষেও সপ্তাহটি শুভ যাবে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ওই সপ্তাহটি অনেকটাই যোগকারক হবে। যদি সময়কে কাজে লাগাতে পারেন বুধবারের মধ্যে বেশ কিছু সুযোগ আপনারা পাবেন। বেকারদের কর্মলাভের যোগ রয়েছে। ছোটখাটো ব্যবসা শুরু করার পক্ষেও সপ্তাহটি যোগকারক হবে। পড়াশোনায় একাগ্রতা বাড়বে, বিশেষ করে উচ্চশিক্ষায় যারা বিভিন্ন বাধাবিঘ্নের মধ্যে দিয়ে চলেছিলেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কমবে এবং উচ্চশিক্ষার পথ অনেকটাই সুগম হবে। ঋণ শোধের একটা রাস্তা তৈরি হতে পারে। আইনি সমস্যা, পারিপার্শ্বিক অশান্তির অনেকটাই সুরাহা মিলবে। তবে বাড়ি, ফ্ল্যাট কেনার ব্যাপারে যারা এইসব ব্যাপার নিয়ে এ সপ্তাহে চিন্তা ভাবনা করছেন, এ সপ্তাহটি এইসব ব্যাপারে শুভ নয়। দালাল বা প্রতারক দ্বারাও ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের রোগ, গ্যাস্ট্রিক বা গ্যাস অম্বল জাতীয় সমস্যা এ সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি নাম্বার হবে 1 এবং 4। শেষ রাশি মীন রাশির কথা বলবো। মীন রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র, ভালো মন্দ মিলিয়েই ফল আপনারা পাবেন। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের সমস্যা নিয়েও একটা ব্যয় যোগ রয়েছে। ব্যবসায়ীরা মিশ্র গতানুগতিক ফল পাবেন, খুব বেশি লাভ এ সপ্তাহে পাবেন না, তাই অতিরিক্ত ইনভেস্ট শুভ হবে না। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, মান অভিমান চলবে। চাকরিজীবীদের তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ যাবে। অতিরিক্ত কিছু অর্থ হাতে আসতে পারে, এছাড়াও উপরি পাওনার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র। উচ্চশিক্ষার স্ট্রিম নিয়ে অনেকেই চিন্তায় দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন, কোনটা নিয়ে পড়বো, কি বিষয় নিয়ে পড়বো, সেই ধরনের একটা সমস্যা এই সপ্তাহে তৈরি হয়ে মানসিক একটা অস্থিরতা তৈরি করতে পারে। মীন রাশির যারা মহিলা রয়েছেন তাদের সাবধানে রাস্তাঘাটে যাতায়াত করতে বলবো। একটা চোট, আঘাত বা রক্তপাতের সম্ভাবনাও রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। ভাগ্যফলের অনুষ্ঠানটি 12টি রাশির কথা বললাম। আপনারা আপনাদের রাশি অনুযায়ী সপ্তাহটিকে কিভাবে কাটাবেন একটু দেখে নেবেন। লাকি সংখ্যাগুলোকে কাজে লাগাবেন। যারা বিশেষ করে লটারির টিকিট কাটেন তাদের বলবো আপনার নিজের লাকি সংখ্যা, সাপ্তাহিক রাশিফলে প্রত্যেকটি রাশির যে শুভ সংখ্যা আমরা বলি সপ্তাহের জন্য, সেই সংখ্যার সঙ্গে ম্যাচ করিয়ে শুভ দিনে, যেই দিনগুলো বিশেষ বিশেষ শুভ থাকে সেই দিনে যদি লটারি টিকিট কাটতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। এবং সার্বিকভাবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এই ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি সপ্তাহের শুরুতেই দেখে নিতে পারেন অবশ্যই সপ্তাহের অনেক বাধাবিঘ্ন কাটিয়ে আপনারা উপকৃত হতে পারেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাগ্যফলের অনুষ্ঠানটি প্রত্যেক রবিবারে দেখবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন এবং কমেন্টস লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।